আমার পাশে এসে মূর্তির মতো বসে রয়েছে। একটা বার সরি বললে যখন তার মুখে ফুসকা পেরে যায়, একটা বার সরি বললেই তো আমি মাফ করে দিই না, হুম করে আমার বাপ ধরে আমার সামনে বসে থাকে, মনে হয় একটা সরি বললে তার শরীরের চামড়া খুইসা যায়। একটা সরি বললে যে আমি তার মাফ করে দিই, সে সেটা বুঝে না, বন্ধুরা এসে আমার সামনে বসে রয়েছে। তানিয়া, 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 এই সরি, আমার ভুলে গেছে, সরি। কিসের সরি? কিসের সরি? হ্যাঁ, সরি বলে সবকিছু শেষ হয়ে যায়? আমার এখানে সরি বলতে আসছে সে, কত বড় সাহস আমাকে এসে সরি বলে? আমার সাথে ঝগড়া করে আবার আমাকে সরি বলে। দেখছো কেমন খারাপ মানুষ, একটা ধমক দিলাম তাতে একদম হয়ে গেছে, একবার সরি বলে তার সরি শেষ হয়ে গেছে। কেন আমি একটা ধমক দিছি, সে পরক্ষণে আমাকে বলতে পারলো না যে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে এরকম করো না, আমাকে মাফ করে দাও? না, সেটা বলবে না, একবার সরি বলে সবকিছু তার শেষ হয়ে গেছে। মনে হয় যে একদম শরীরের চামড়া খুইসা পড়তেছে, মুখ খুইসা পড়তেছে সরি বলতে গেলে। আর মনে হয় ডিকশনারিতে একবারই সরি আছে, আর কোনো সরি নাই তার, একবার সরি বলে মনে হয় শেষ হয়ে যায়। তানিয়া, সরি, আমার ভুলে গেছে, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বললাম না যে আমাকে সরি বলবা না? এই সরি শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়, ঠিক আছে? তোমার মুখ থেকে এই সরি কথাটা শুনলে আমার শরীরের মধ্যে আগুন ধরে যায়। সরি বলতে আসছে সে আমার সামনে, কোনদিন যদি আমি তোমাকে দেখছি যে তুমি আমাকে সরি বলতে আসছো, তোমার খবর হয়ে গেছে, সরি শুনলে কেন জানি আমার শরীরে একদম আগুন ধরে যায়। আর বলতেছে সরি সরি, হ্যাঁ আমি মাফ করবো। আমার কাছে আসছে মাফ চাওয়ার জন্য, ঝগড়ার সময় ইচ্ছা মতো ঝগড়া করতে পারে, আবার সরি বলতে আসছে, সুন্দরভাবে সরিও বলতে পারে না। আমি যে এখন পর্যন্ত কোনো কিছু খাই না, একবার বলেও না যে আমি চলো যাই দুজনে খাই, সেটা বলবে কেন? সেটা বললে তো হ্যাঁ একদমই হয়ে যায়। আমি না খাই থাকলে তার কি, তার তো কোনো কিছুই না। তানিয়া, 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 চলো না দুইজন একসাথে গিয়ে ভাত খাই, ক্ষুধা লাগছে, চলো ভাত খাবো। হ্যাঁ, তোমার তো ক্ষুধা লাগবে, তোমার ক্ষুধা লাগবে না, ঠিক আছে? তোমার তো কোনো কিছু দেখলেই তোমার ক্ষুধা লেগে যায়, আর এখন তোমার ক্ষুধা লাগবে না। আর আর আমারে বলতে আসছো, আমার সাথে তোমার কি? হ্যাঁ, তুমি আমাকে খবরদার আমাকে এইসব কথা বলবে না, যাও এখান থেকে, তোমার চেহারা আমি দেখতে চাই না, এখান থেকে সরো, যাও বের হও। দেখছো, বললাম আর বের হয়ে গেল কেন? সে বারবার আমাকে রিকোয়েস্ট করে নিতে পারতো না? অবশ্যই নিতে পারতো, কিন্তু সে নিবে না। এরকম ছেলে আমি আমার জীবনে দেখি নাই। সরিও ঠিক মতো বলতে পারে না, আবার এক ধমক দিছি দেখে একদম সে বের হয়ে গেছে। আমাকে সে জোর করে নিয়ে খাওয়াইতে পারলো না? ক্ষুধা কি আমার লাগে নাই?